অনেকবার হয়েছিল। ১৭৫৭ সালে যে আমাদের মানে সূর্য অস্তমিত হয়েছিল স্বাধীনতার, সেটা ১৯৪৭-এ এসে একবার হয়েছে মুক্তিযুদ্ধ, ৬৯-এ হয়েছে, এরপরে ৭১-এ হয়েছে। এরপরও বারবার এখানে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে মানুষদেরকে তার মুক্তি, তার বাকস্বাধীনতা অর্জন করতে হয়েছিল এবং সর্বশেষ ২০২৪ সালে হয়েছে। আমরা সবগুলো ইতিহাসকে ইনশাআল্লাহ কভার করব। ২৪ এর বিষয়টা কি বিশেষভাবে বিষয়গুলো আসবে তো কিনা? সে জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে বয়ানটুকু নিজেদের সততাকে রক্ষা করে এবং সবাইকে ওন করে। আমি আমার শুরুতেই বলেছিলাম আমরা আসলে সবার বাংলাদেশ চাই। তো সবার বাংলাদেশ যে থিম, সেই থিমের উপর ভিত্তি করে আমরা আমাদের ন্যারেটিভগুলোকে নিয়ে আসার ১৬ চেষ্টা বছরের করব। যাত্রা নিয়ে এই যে আওয়ামী লীগের আমলে ১৬ বছরের যে শিবিরের যাত্রা, সেই যাত্রা নিয়ে কোনো লিখনি থাকছে কিনা? আমাদের একটা পাবলিকেশন আছে যে বাংলা ইসলামী ছাত্র শিবির আওয়ামী সন্ত্রাসের শিকার। অর্থাৎ এই ১৫ বছর আমরা যে আওয়ামী সন্ত্রাসের শিকার হয়েছি, এটি ২ খণ্ডে অনেক বড় ভলিউম। আমাদের টোটাল সবগুলো ঘটনাগুলোই সেখানে নিয়ে আসা হচ্ছে। সবগুলো ঘটনা আসলে কখনোই সম্ভব না। ছাত্র শিবিরের জুলুম নির্যাতনের ইতিহাসটা এত বিস্তৃত, এটা আসলে বলে কোনো বই লিখে আসলে শেষ করা যাবে না। তো তার থেকে সামান্য কিছু অংশ আমাদের ২টি ভলিউমে এসেছে এবং আরও কিছু ধারাবাহিক পরিকল্পনা আমাদের আছে সামনে নিয়ে আসার। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। শেষ করি। মেধার সমন্বয় থাকতে হবে এবং এখানে আপনি হেজিমনিক্যাল যে চিন্তাভাবনা অথবা আরেকজনকে আদারিং করার যে চিন্তাভাবনা অথবা ১৫ বছরে আমরা যেটা দেখেছি যে নিজের মতকে চাপিয়ে দেওয়ার, সেটা তো এই বাংলাদেশে সম্ভব না। সেই জন্য যদি আপনি পরিশুদ্ধ হয়ে আসেন, আপনার মানসিকতা পরিশুদ্ধ হয়ে আসলে আমরা সবাইকে নিয়ে সে বাংলাদেশ গড়ে গড়ছেন। আপনি যদি মনে করেন যে ছাত্রলীগ বিগত সময়ে যে অপরাধ করেছে সেটা তো আগে বিচার হতে হবে, আগে বিচারটা নিশ্চিত করুন, এরপরে সেটা বাংলাদেশের জনগণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে তাদেরকে ক্যাম্পাসে বা অন্যান্য জায়গায় কীভাবে অ্যাক্সেস দিবে।